হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024-25 ভূগোলের পেজ নাম্বার 87 এর প্রশ্ন উত্তরগুলি করব। ভূগোলের আগের পেজগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। বিভাগ ক এর মধ্যে আছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, যে প্রক্রিয়ায় ক্ষয় বহন ও সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপের সামঞ্জস্য তৈরি হয় তা হলো, এর উত্তর হবে পর্যায়ন। ২ নম্বর প্রশ্ন হলো, নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে, এর উত্তর হবে ৬৪ গুণ। ৩ নম্বর প্রশ্ন হলো, ওজন গহ্বরে অস্তিত্ব প্রথম ধরা পড়ে, এর উত্তর হবে আন্টার্কটিকায়। ৪ নম্বর প্রশ্ন হলো, বায়ু প্রবাহের গতিবেগ মাপার একক হলো, এর উত্তর হবে নট। ৫ নম্বর প্রশ্ন হলো, চাঁদ, সূর্য এবং পৃথিবী একই সরলরেখায় অবস্থানকে বলে, এর উত্তর হবে সিজিগি। ৬ নম্বর প্রশ্ন হলো, গ্র্যান্ড ব্যাংক স্থানটি বিখ্যাত, এর উত্তর হবে মৎস্য চাষের জন্য। ৭ নম্বর প্রশ্ন হলো, জীবাণু দ্বারা বর্জ্য বিয়োজন হলো, এর উত্তর হবে কম্পোস্টিং। ৮ নম্বর প্রশ্ন হলো, পশ্চিম ঘাটের থলঘাট গিরিপথটি অবস্থিত, এর উত্তর হবে নাসিকের কাছে। ৯ নম্বর প্রশ্ন হলো, শিবসমুদ্রম জলপ্রপাতটি অবস্থিত, এর উত্তর হবে কাবেরী নদীতে। ১০ নম্বর প্রশ্ন হলো, স্বাভাবিক উদ্ভিদের ওপর যার প্রভাব সবচেয়ে বেশি তা হলো, এর উত্তর হবে জলবায়ু। ১১ নম্বর প্রশ্ন হলো, সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল হলো, এর উত্তর হবে জাইদ শস্য। ১২ নম্বর প্রশ্ন হলো, আধুনিক শিল্পদানব বলা হয় যে শিল্পকে, সেটি হলো, এর উত্তর হবে পেট্রো রসায়ন শিল্প। ১৩ নম্বর প্রশ্ন হলো, ২০১১ খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা হলো, এর উত্তর হবে ৫৩টি। ১৪ নম্বর প্রশ্ন হলো, কৃত্রিম উপগ্রহের কক্ষপথের অবস্থানকে বলা হয়, এর উত্তর হবে প্ল্যাটফর্ম। তারপরে বিভাগ খ এর মধ্যে আছে শুদ্ধ অশুদ্ধ লেখো। যে কোনো ৬টি প্রশ্নের উত্তর দিতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, ১৯৮৯ খ্রিস্টাব্দে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে, এটি অশুদ্ধ হবে। ২ নম্বর প্রশ্ন হলো, ভারতের একমাত্র রাজস্থান রাজ্যে বালিয়াড়ি দেখা যায়, এটি অশুদ্ধ হবে। ৩ নম্বর প্রশ্ন হলো, জলচক্র ছাড়া পৃথিবীতে জলের ভারসাম্য বজায় থাকতো না, এটি শুদ্ধ হবে। ৪ নম্বর প্রশ্ন হলো, পূর্ণিমা অপেক্ষা আমাবস্যার জোয়ার তেজি হয়, এটি শুদ্ধ হবে। ৫ নম্বর প্রশ্ন হলো, সাফাই কর্মীরা বর্জ্যের সাথে বেশি থাকে বলে এদের সংক্রমণের ভয় কম, এটি অশুদ্ধ হবে। ৬ নম্বর প্রশ্ন হলো, ভারতের দক্ষিণতম বিন্দু হলো ইন্দিরা পয়েন্ট, এটি শুদ্ধ হবে। ৭ নম্বর প্রশ্ন হলো, উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়, এটি অশুদ্ধ হবে। তারপরে আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। যে কোনো ৬টি করতে বলেছে। ১ নম্বরে আছে, ইউ আকৃতির হিমবাহ উপত্যকাকে ড্যাশ বলে, এর উত্তর হবে হিমদ্রোণী বলে। ২ নম্বর প্রশ্ন হলো, মরু উদ্ভিদকে ড্যাশ বলে, এর উত্তর হবে জেরোফাইট বলে। ৩ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর ড্যাশ শক্তির প্রভাবে বায়ুমণ্ডল পৃথিবীর গায়ে লেগে আছে, এর উত্তর হবে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে। ৪ নম্বর প্রশ্ন হলো, সমুদ্র জলের উলম্ব সঞ্চালনকে বলে ড্যাশ, এর উত্তর হবে সমুদ্র তরঙ্গ। ৫ নম্বর প্রশ্ন হলো, পারদ ঘটিত জলদূষণ ড্যাশ রোগের সৃষ্টি করে, এর উত্তর হবে মিনামাটা রোগের সৃষ্টি করে। ৬ নম্বর প্রশ্ন হলো, বিন্ধ্য এবং সাতপুরা পর্বতের মাঝে রয়েছে ড্যাশ উপত্যকা, এর উত্তর হবে নর্মদা উপত্যকা। ৭ নম্বর প্রশ্ন হলো, বন্দরে জাহাজের আবাসস্থলকে বলে ড্যাশ, এর উত্তর হবে পোতাশ্রয়। তারপরে আছে, একটি বা দুটি শব্দে উত্তর দাও। যে কোনো ৬টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, ঘোড়ামারা লোহাচড়া দ্বীপগুলি ডুবে যাওয়ার কারণ কি, এর উত্তর হবে বিশ্ব উষ্ণায়ন। ২ নম্বর প্রশ্ন হলো, পর্বতের কোন ঢালে তৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হয়, এর উত্তর হবে
প্রতিবার ঢালে। ৩ নম্বর প্রশ্ন হলো, সাধারণত কোন ঋতুতে বান ডাকে? এর উত্তর হবে বর্ষা ঋতুতে। ৪ নম্বর প্রশ্ন হলো, সার্ক কথাটির পুরো নাম কি? এর উত্তর হবে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কর্পোরেশন। ৫ নম্বর প্রশ্ন হলো, হুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে কি বলে? এর উত্তর হবে তাল বলে। ৬ নম্বর প্রশ্ন হলো, কর্ণাটকের আম্রবৃষ্টি কি নামে পরিচিত? এর উত্তর হবে চেরি ব্লসম নামে পরিচিত। ৭ নম্বর প্রশ্ন হলো, কোন সড়ক পথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে? এর উত্তর হবে সোনালী চতুর্ভুজের মাধ্যমে। ৮ নম্বর প্রশ্ন হলো, ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? এর উত্তর হবে দেরাদুনে। তারপরে আছে, বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখো। ১ নম্বরে আছে কোলেরু। এর উত্তর হবে কৃষ্ণা ও গোদাবরী নদীর মাঝে। ২ নম্বর প্রশ্ন হলো, উত্তর পূর্ব ভারত। এর উত্তর হবে ঝুম চাষ। ৩ নম্বরে আছে কোয়েম্বাটুর। এর উত্তর হবে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। ৪ নম্বরে আছে মোবাইল ফোন। এর উত্তর হবে আধুনিক যোগাযোগ ব্যবস্থা। আজকের ক্লাসের পিডিএফটি তোমরা ৳২ দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করে নিতে পারো। তারপরে বিভাগ গ এর মধ্যে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এই প্রশ্নোত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, ডোয়েস কি? অথবাতে আছে বৈপরীত্য উষ্ণতা কাকে বলে? ২ নম্বর প্রশ্ন হলো, ডোলড্রাম বলতে কি বোঝো? অথবাতে আছে শৈবাল সাগর কাকে বলে? তিন নম্বর প্রশ্ন হলো, স্ক্রাবার কি? অথবাতে আছে গঙ্গা অ্যাকশন প্ল্যান বা জিএপি কি? ৪ নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের দুটি সেচ বাঁধের নাম লেখো। অথবাতে আছে আঁধি কাকে বলে? ৫ নম্বর প্রশ্ন হলো, হাদার ও ভাঙাড়ের দুটি পার্থক্য লেখো। অথবাতে আছে ভারতের নগরায়নের দুটি সমস্যা উল্লেখ করো। ৬ নম্বর প্রশ্ন হলো, উপগ্রহ চিত্রের দুটি গুরুত্ব উল্লেখ করো। অথবাতে আছে মিলিয়ন সিট বলতে কি বোঝো? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের পেজগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।